রাশিয়া এত বড় দেশ, সে কেন আমেরিকার উপরে নিষেধাজ্ঞা দিতে পারে না? দিতে পারে না, তার হচ্ছে আন্তর্জাতিক যেই সমস্ত সিস্টেম, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক নৌ যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক সড়ক যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক বিমান যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক কি বলে অর্থ বিনিয়োগ, অর্থ পরিবহন সিস্টেম, আন্তর্জাতিক পণ্য পরিবহন সিস্টেম, আন্তর্জাতিক কোনটাকে বলবো, আপনি আপনার যে সিলেবাস, সেই সিলেবাসের উপরে পর্যন্ত সে আমেরিকা এসে নিষেধাজ্ঞা দিতে পারে। আপনার বই ছাপানোর উপরে সে নিষেধাজ্ঞা দিতে পারে। আপনার বাংলাদেশের বই ছাপানোর উপরে সে নিষেধাজ্ঞা দিতে পারে। আপনার দেশে এসে গার্মেন্টস ফ্যাক্টরির উপরে সে নিষেধাজ্ঞা দিতে পারে। এরকম ভাবে সে পুরো একটা কি বলে মানে সব কিছু একটা জালের মতো ছড়িয়ে রেখেছে, যেটার বাইরে এরা এই ধরনের কোনো কিছু করতে পারে নাই। রাশিয়াও পারে নাই, চীনও পারে নাই, অন্য কেউ পারে নাই। না পারার কারণে তারা নিজেদের মতো করে নিষেধাজ্ঞা দেয়। মনে করেন রাশিয়া নিষেধাজ্ঞা দিল যে আমেরিকার সিটি ব্যাংক, এই কি বলে আমেরিকার ব্যাংক অফ আমেরিকার উপরে আমি নিষেধাজ্ঞা দিলাম। কি নিষেধাজ্ঞা দিল? যে ব্যাংক অফ আমেরিকার থেকে যারা কি বলে এটার মাধ্যমে যারা টাকা পরিবহন করবে তাদের উপরে নিষেধাজ্ঞা, তারা আমার সাথে ব্যবসা করতে পারবে না। তারা রাশিয়ার সাথে ব্যবসা না করলে কি হবে? অন্য সবার সাথে তো সে ব্যবসা করতেছে। মানে যদি এরকম হতো যে রাশিয়া নিষেধাজ্ঞা দেওয়ার কারণে, রাশিয়া আমেরিকার কোন একটা কোম্পানির উপরে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে আমেরিকার ওই কোম্পানিটা মূলত যেই সব দেশের সাথে ব্যবসা করে, বেশি টাকা কামাই করে, সেই সব দেশ ওই নিষেধাজ্ঞা মেনে বা ওই নিষেধাজ্ঞা মানতে বাধ্য হয়ে ওই কোম্পানির সাথে ব্যবসা বন্ধ করে দিল, এবং ওই কোম্পানিটা ধরেন নিষেধাজ্ঞা পাওয়ার সাথে সাথে তার শেয়ার বাজারের মূল্য, তার হচ্ছে ব্যবসায়িক ভলিউম, তার আন্তর্জাতিক যেই সমস্ত হচ্ছে অর্ডার ছিল সবকিছু বন্ধ হয়ে গেল। এরকম কোন সিস্টেম তার হাতে নাই, যে কারণে সে নিষেধাজ্ঞা দেয় ঠিকই, পাল্টা নিষেধাজ্ঞা দেয়, খুব বড় ধরনের কোনো কিছু হয় না। আমেরিকার গোয়েন্দা সংস্থা বিভিন্ন দেশের সরকার পতন করে, কিন্তু তারা রাশিয়ার প্রেসিডেন্টকে কেন পরিবর্তন করতে পারছে না? কারণ রাশিয়ার গোয়েন্দা সংস্থা আমেরিকার গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ভালোই শক্তিশালী। যে সমস্ত দেশের সরকার পতন করে বা সরকার পরিবর্তন করে, সেই সমস্ত দেশের গোয়েন্দা সংস্থা তো রাশিয়ার গোয়েন্দা সংস্থার মতো না।